সিজারের পরে এই সমস্যাগুলো হলে সাবধান। 90% মাই জানেন না। আপনি কি জানেন সিজার অপারেশনের পরে অনেক মা নীরবে কষ্ট পান, কিন্তু লজ্জা, ভয় বা অজানা থাকার কারণে কাউকে বলেন না? আজ আমি বলবো সিজারের পরে কি কি সমস্যা হতে পারে, কেন হয় আর কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমে একটা বাস্তব কথা বলি, সিজার কোনো সহজ ডেলিভারি না, এটা একটা বড় সার্জারি। ১. দীর্ঘদিন ব্যথা ও দুর্বলতা। সিজারের কাটা জায়গায় 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যথা থাকা স্বাভাবিক, কিন্তু যদি ব্যথা বাড়তে থাকে, হাঁটতে কষ্ট হয়, উঠতে বসতে সমস্যা হয়, তাহলে অবহেলা করবেন না। ২. পেটের ভেতরের সমস্যা, অ্যাডহিশন। অনেকের সিজারের পরে পেটে অস্বস্তি, গ্যাস, হঠাৎ তীব্র ব্যথা। এর কারণ হতে পারে ভেতরের অঙ্গগুলো একে অপরের সাথে লেগে যাওয়া। ৩. কোমর ও পিঠের ব্যথা। এটা সবচেয়ে কমন সমস্যা, কারণ অপারেশনের সময় স্পাইনাল ইনজেকশন, বাচ্চা কোলে নেওয়ার ভুল ভঙ্গি, পর্যাপ্ত বিশ্রামের অভাব। অনেক মা ভাবে এটা স্বাভাবিক, কিন্তু দীর্ঘদিন হলে এটা ক্রনিক পেনে রূপ নিতে পারে। ৪. হরমোনাল ও মানসিক সমস্যা। সিজারের পরে অনেকের হয় অতিরিক্ত কান্না, রাগ, ঘুম না হওয়া, নিজের প্রতি আগ্রহ হারানো। এটা পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে। এটা দুর্বলতা না, এটা চিকিৎসাযোগ্য। ৫. ভবিষ্যৎ প্রেগন্যান্সির ঝুঁকি। বারবার সিজার হলে ইউটেরাস দুর্বল হয়, পরের প্রেগন্যান্সিতে জটিলতা বাড়ে, তাই পরের সন্তান নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি। করণীয়: ৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম, ভারী কাজ এড়িয়ে চলা, নিয়মিত হালকা হাঁটা, ব্যথা বা অস্বাভাবিক কিছু হলে দেরি না করে ডাক্তার দেখানো। মনে রাখবেন, মা সুস্থ না থাকলে পরিবারও সুস্থ থাকে না।